এই মুহূর্তে আমি রয়েছি গরিনা ক্রসিংয়ে, একে একে মিছিল এসে পৌঁছচ্ছে। আজ সব মিছিল ধর্মতলামুখী এবং এই ধর্মতলায় এসেই কিন্তু সামিল হচ্ছে। কিছুক্ষণ আগেই আমার পেছন দিয়েছেন ব্যানার্জি রোডের মুখ দিয়ে কিন্তু একটা মিছিল বেরোলো এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একে একে মিছিল এসে পৌঁছচ্ছে। শুধু তাই নয়, বহু কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতায় দুদিন আগে থেকে এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী শিবির করা হয়েছে, সেখানে তারা ছিলেন এবং সকাল হতেই রাত পেরিয়ে যাওয়ার পরপরই ভোর থেকেই তারা কিন্তু হাজির হতে শুরু করছেন, একে একে উপস্থিত হচ্ছেন এই ধর্মতলায়। কর্মী সমর্থকদের আবেগ তো রয়েছে, উন্মাদনা রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং তারা আজকে তৃণমূল সুপ্রিমোর কাছে যে বার্তা সুপ্রিমো দেবেন সেই বার্তা নিয়েই কিন্তু ফিরতে চান। যে দিক নির্দেশ করে দেবেন তৃণমূল সুপ্রিমো সেই পথেই তারা হাঁটবেন, এমনটাও কিন্তু তারা বলছেন। একটু হাওড়ার ছবিটা দেখাই, কারণ ইতিমধ্যেও আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে আজও কিন্তু কর্মী সমর্থকেরা রয়েছেন, আসছেন তারা। হাওড়া থেকে রয়েছে আমাদের সঙ্গে, তবে আমরা দেখাবো সেই ছবি। বিভিন্ন জায়গা, শুধুমাত্র হাওড়া স্টেশন নয়, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বিভিন্ন জায়গাতেই কিন্তু কর্মী সমর্থকেরা আসছেন এবং বিভিন্ন স্টেশনেই কিন্তু ভিড় যথেষ্ট চোখে পড়ছে। এই মুহূর্তে আমার আশেপাশের ছবিটা আপনারা বুঝতে পারছেন, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি। বলুন বলুন। চন্দ্রকোনা থানা থেকে আসছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা মমতা ব্যানার্জির কাছে বার্তা শুনতে চাই, বিরোধী শূন্য করবো 2026-এ। আমরা এটাই মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাই মমতা ব্যানার্জিকে। আজকে কোথাও কি সেতু বন্ধনের সভা মনে হচ্ছে? একদিকে লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি 2026-এ বিধানসভা নির্বাচন। কোথাও কি মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের যে টার্গেট বা যে দিক তিনি আজকে দেখাবেন, যা দিশা দেখাবেন তৃণমূলের, সেই বার্তা নিয়ে আজকে আপনারা ফিরবেন? হ্যাঁ, সে বার্তা নিয়ে আমরা ফিরবো। অভিষেক এবং বিরোধী শূন্য করবো। বিজেপিকে একটি ভোট আমরা দেবো না। বোঝাই যাচ্ছে ধন্যবাদ প্রিয়াঙ্কা। আসলে এই মানুষগুলো যে এসেছেন, এই মানুষগুলো এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন? 24-এর লোকসভা ভোটে বিপুল সাফল্য, তারপর এখন টার্গেট 26, আর সেই 26-এর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে তারা পৌঁছে যাবেন নিজের নিজের এলাকায়, তাই তারা অপেক্ষায় রয়েছেন। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 24-এর লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের 21 যেন আরো গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন। এবারে 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিতে পারেন 26-এর বার্তা। 24-এর লোকসভা ভোটে 21-এর পুনরাবৃত্তি, ঘাস ফুলের জয় জয়কার, বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে এবার 26-এর লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ধর্মতলা সমাবেশ থেকেই 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। 26 সামনে রেখে কিভাবে ঝাঁপাতে হবে সেদিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করে তুলতে হবে, দলকে আরো বেশি করে জনমুখী করতে হবে, নবীন প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। 21-এর মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি। লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না, স্থানীয় স্তরে জনসংযোগ আরো বাড়াতে হবে। জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে।
সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে। দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে 26-এ রুটম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানান অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে সকলের। 26-এর বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর তারা ময়দানে নেমে পড়বে, সেই বার্তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে এবারের 21শে জুলাই 24 থেকে দাঁড়িয়ে আসলে 26কেই টার্গেট হিসেবে রাখছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তো প্রিয়াঙ্কা, এটাই হচ্ছে একমাত্র কারণ যে মানুষ যারা আসছেন তাদের মধ্যে একটা আবেগ কাজ করছে, কোথাও শহীদ তর্পণ কাজ করছে প্রিয়াঙ্কা, এবং তার সঙ্গে একটা উদযাপন কাজ করছে, আর কাজ করছে বার্তা। কোন বার্তা নিয়ে তারা ফিরবেন? তো এই বার্তা নিয়ে যারা ফিরতে আসছেন, কেউ কেউ ধর্মতলা চত্বরে চলে এসেছেন প্রিয়াঙ্কা, কেউ এখনো আসতে পারেননি। তারা এখনো স্টেশনে সেখান থেকে হেঁটে আসবেন। যেমন হাওড়া স্টেশনের কথাই যদি বলি প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে এখন রয়েছেন দেবাশিস ঠিক কোন জায়গায় রয়েছে এবং সেখানকার ছবিটা একবার দেবাশিসের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি। দেবাশিস, অবশ্যই তুমি দেখো, বলছিলে যে বার্তা শুনতে আসছে, আর কিছু কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বার্তা নিয়ে আসছে। সেই বার্তা হচ্ছে একেবারে তাদের মহিলাদের যে শাড়ি, সেই শাড়িতে মূলত তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাইয়ের যে মূল স্লোগান, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, তাই সেই ছবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং হাতে আঁকা এবং সেখানে প্রিন্ট করা রয়েছে সেই স্লোগান নিয়ে বহু মহিলা তারা এসছেন দুর্গাপুর থেকে। হঠাৎ এরকম একটা কেন, মানে আজকের জন্য? আমরা রানীগঞ্জ থেকে এসেছি। আজকে কি এই শাড়িটা আজকে স্পেশাল? জি একদম, শহীদের জন্য স্পেশাল। কতজন এসেছেন আপনারা? অনেক, আমরা 40 জনের মতন এসেছি। একেবারে তুমি বুঝতে পারছো 40 জনের মতন মহিলারা এসছেন, এবং ঠিক তার পাশাপাশি যে মানুষের ভিড়, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে মানুষের, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের এই মুহূর্তে কিন্তু একটাই ডেস্টিনেশন, তা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে। মূলত বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ায় আসছে, এবং আমার যে বাদিকের অংশ, সেই বাদিকের অংশে যে লঞ্চ পরিষেবা, দুটি জেটি ঘাট ইতিমধ্যেই চালু করা রয়েছে। একটা 2 নম্বর 3 নম্বর 1 নম্বর ফেরি সার্ভিসকে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে মানুষের ভিড়ের চাপে। সেই কারণে আর কিছুক্ষণ পরে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। একেবারে সরাসরি মিছিল করে হাওড়া ব্রিজ দিয়ে যেতে হবে মানুষজনকে। তবে বহু মানুষ, এবং বারবার বলছি যে মহিলাদের যে একটা ভিড়, তা কিন্তু চোখে পড়ার মতন রয়েছে হাওড়া স্টেশন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা যেমন আসছেন, এবং তারা আজকে এই 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন, সেই বার্তা নিয়েই কিন্তু ফিরবেন। কি দিক নির্দেশ দেন, সেই দিক নির্দেশের পথেই কিন্তু কর্মী সমর্থকেরা হাঁটবেন। এই মুহূর্তে হাওড়ার ছবিটা তুলে ধরছিল আমাদের প্রতিনিধি দেবাশিস। আজ তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডারে অন্যতম দিন হচ্ছে এই 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু প্রতি বছরই থাকে চমক। এবছরও থাকছে অখিলেশ যাদব, তিনি থাকছেন সমাজবাদী পার্টির প্রধান, তিনি উপস্থিত থাকবেন, এবং তাকে পাশে নিয়ে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবে, যা জাতীয় রাজনীতি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শুধু তাই নয়, আগামীকাল বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ ফের কোথাও কি ঐক্য মঞ্চ দেখা যাবে মোদী বিরোধিতার, এই প্রশ্নই কিন্তু উঠে গেল। রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে হাজির থাকবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার স্বভাব। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের নেতারাও।
24-এ মোদীকে হারাতে একজোট হয় বিরোধীরা, তৈরি করে ইন্ডিয়া। ভোটের ফলে জোর ধাক্কা খায় মোদীর আব কি বার 400 পারের স্লোগান। এনডিএ 300 টপকাতে পারেনি, শেষমেশ শরিকি ভরসায় মোদীর সরকার। এই অবস্থায় রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর আরো চড়াবেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 21-এর সমাবেশ, সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। 21-এর সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদরা। সংসদের ভিতরে ও বাইরে কিভাবে বিজেপিকে চেপে ধরতে হবে সে বিষয়ে 21-এর মঞ্চ থেকে দিক নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে নিট নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে দেশে চালু হওয়া নতুন 3টি আইন নিয়েও। তার উপর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও এজেন্সির অপপ্রয়োগের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। এই বিষয়গুলিকে নিয়ে বাজেট অধিবেশনে ঝড় তুলতে পারে বিরোধী জোট। সেই সঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন अखिलेश यादव। आदरणीय अखिलेश यादव जी और टीएमसी जो समाजवादी पार्टी टीएमसी है, उनके बीच में रिश्ते अच्छे हैं। आदरणीय ममता बनर्जी आदरणीय अखिलेश यादव जी के बीच में रिश्ते अच्छे हैं। तो हमेशा जब भी बुलाते हैं, चाहे आदरणीय ममता बनर्जी जी ने बुलाया हो या आदरणीय अखिलेश यादव जी ने बुलाया हो, हमेशा एक दूसरे के कार्यक्रम में शामिल होते हैं। 21-এর সমাবেশের পরে মমতা অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে সপা নেতার। এছাড়া 21-এর মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। এর মাধ্যমে জাতীয় রাজনীতির ময়দানে বার্তা দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল। সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই টিম ইন্ডিয়ার ঐক্যের ছবি তুলে ধরা যাবে। অখিলেশ যাদবের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুর আরো বাড়াবেন কেন্দ্রের বিরুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।